ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করছে। বৃহস্পতিবার বাণিজ্য বিভাগের বিশেষ সচিব এবং প্রস্তাবিত ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রধান আলোচক রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা সবেমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন যে লক্ষ্য হলো এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে চুক্তির প্রথম ধাপটি সম্পন্ন করা। তার আগে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি প্রত্যাশিত। আগারওয়াল উল্লেখ করেছেন যে ভারত ২৬টি দেশের সাথে ১৪টিরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে বাস্তবায়ন করবে। তিনি আরও জানান যে ভারত, চিলি এবং পেরু সহ ল্যাটিন আমেরিকার দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। আমরা অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমির শাহীর সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি। আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা করছি। এই মাসের শুরুতে প্রধান আলোচক রাজেশ আগারওয়ালের নেতৃত্বে একটি ভারতীয় দল ওয়াশিংটনে পূর্ববর্তী আলোচনার একটি পর্ব শেষ করেছিল। ভারত এবং আমেরিকা কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে। ভারতের লক্ষ্য তার কর্মীচালিত খাত, বিশেষ করে টেক্সটাইল এবং ইলেকট্রনিক্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত বাজারের সুযোগ নিশ্চিত করা। পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে জিনগতভাবে পরিবর্তিত ফসল এবং গবাদি পশুর খাদ্য রপ্তানির অনুমতি চায়। মূলত এই দাবিগুলি সমস্যা তৈরি করেছে, বিশেষ করে যেহেতু অনেক ভারতীয় কৃষক জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল। ইতিমধ্যে আমেরিকা আমদানি শুল্ক 10% নিচে কমানোর বিরোধিতা করে চলেছে। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে, যা বর্তমানে 10% নির্ণয় করা হয়েছে। এর আগে ট্রাম্প 2025 সালের এপ্রিলে ভারতীয় আমদানির ওপর 26% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন, কিন্তু 10 এপ্রিল থেকে শুরু করে 90 দিনের জন্য সাময়িকভাবে এই হার কমানো হয়েছিল। সোমবার ট্রাম্প থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান সহ 14টি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করার পর বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি। 1 আগস্ট থেকে থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ 14টি দেশের জন্য নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।